পার্থবাবুর আজ বিয়ে, মানে দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী মারা গেছে প্রায় বছর দেড়েক হলো। বাড়িতে একটা 3 বছরের মেয়ে আছে। মূলত মেয়েকে দেখাশোনা করা আর নিঃসঙ্গতা থেকে মুক্তি পাওয়ার জন্যই বিয়েটা করেছেন পার্থবাবু। অনেকেই পার্থবাবুর এই বিয়েটা মেনে নিতে পারেননি, আবার অনেকেই সমর্থনও করেছেন। পার্থবাবু বিয়ে করেছেন কুসুমপুরের মল্লিকা দেবীকে। মল্লিকা দেবী বিধবা মানুষ। বিয়ের 6 মাস যেতে না যেতেই মল্লিকা দেবীর স্বামী অ্যাক্সিডেন্টে মারা যায়। তাই মল্লিকা দেবীকে মল্লিকা দেবীর শ্বশুরবাড়িতে আর রাখেনি। অপয়া, অলক্ষ্মী অপবাদ দিয়ে আবার বাবার বাড়িতে ফিরিয়ে দিয়েছে। আর পার্থবাবু সেই মল্লিকা দেবীকে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছেন। তাই অনেকের অমত ছিল এমন মেয়েকে বিয়ে করে আনার জন্য। বিয়ের সপ্তাহখানেক পর পার্থবাবুর মেয়ে খুব অসুস্থ হয়ে পড়ে। এতটাই অসুস্থ হয়ে পড়ে যে মেয়েকে হাসপাতালে ভর্তি করতে হয়। তখন পার্থবাবুর আত্মীয় স্বজন মল্লিকা দেবীকে অনেক কথা শোনায়। বিয়ের 6 মাসের মাথায় নিজের স্বামীকে খেয়েছে, আবার আমার পরিবারে আসতে না আসতেই মেয়েটা এতটা অসুস্থ হয়ে গেল। সত্যি সত্যি একটা অপয়া অলক্ষ্মী মেয়েকে বিয়ে করে এনেছিস পার্থ। পরিবারের লোকের কাছে এমন কথা শুনেও পার্থবাবু কোনো প্রতিবাদ করেন না, কারণ তিনি তখন ওনার মেয়েকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন। এরপর মল্লিকা দেবী পার্থবাবুর মেয়েকে সুস্থ করার জন্য হাসপাতালে থেকে রাত দিন সেবা করলেন মেয়েটার। এক রাত তো মেয়েটা এত কান্না করেছে যে মল্লিকা দেবী 2 চোখের পাতা এক করতে পারেননি। মেয়েটার কাছে থেকে শান্ত করার চেষ্টা করেছেন, ছোট্ট মেয়েটাকে আগলে রেখেছেন। আস্তে আস্তে মেয়েটা সুস্থ হয়ে উঠল। আজ ডাক্তারবাবু ছুটি দিয়ে দিয়েছেন, তাই পার্থবাবু গাড়ি নিয়ে এসেছেন মেয়েকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। এরপর বাড়ি যেতেই মল্লিকা দেবীকে আরও অনেক কথা শুনতে হয় বাড়ির অন্যান্য সদস্যদের মুখে। কিন্তু মল্লিকা দেবী কারুর কোনো কথাতেই পাত্তা না দিয়ে মেয়েটার সেবা করতে লাগলেন। আস্তে আস্তে মেয়েটাও মল্লিকা দেবীকে মা বলতে শুরু করলো, ভালোবাসতে শুরু করলো। মল্লিকা দেবীও মেয়েটাকে নিজের মেয়ের মতো করে আগলে রাখতে শুরু করলেন। এখন তো এমন অবস্থা, মেয়ে মল্লিকা দেবীকে ছাড়া থাকতেই চায় না। পার্থবাবু এমন মধুর সম্পর্ক দেখে মনে মনে অনেকটা শান্তি পেলেন। তারপর পার্থবাবু একদিন মল্লিকা দেবীকে বললেন, তোমাকে আমার পরিবারের সদস্যরা অনেক কটু কথা বলেছে, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আসলে মেয়েটা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় আমার মাথারও ঠিক ছিল না, তাই তোমার হয়ে আমি কোনো প্রতিবাদ করতে পারিনি। তখন মল্লিকা দেবী চোখে জল নিয়ে উত্তর দিলেন, বিশ্বাস করো, আমার স্বামীর মৃত্যুর জন্য আমি দায়ী নই, আর তোমার মেয়ের অসুস্থতার জন্যও আমি দায়ী নই, সবটাই আমার ভাগ্য। এমন কথা বলতে বলতে মল্লিকা দেবী কান্নায় ভেঙে পড়লেন। পার্থবাবু তখন মল্লিকা দেবীকে বুকে জড়িয়ে ধরে বললেন, আমি জানি কোনো কিছুতেই তোমার দোষ নেই। আসলে আমরা মাঝে মাঝে আবেগী হয়ে নিরপরাধ মানুষকেও দোষীর কাঠগোড়ায় দাঁড় করিয়ে দিই। কলমে সুষমা বাগ প্রধান।
কণ্ঠে আমি দীপালি সরকার। কেমন লাগলো অবশ্যই জানাবেন।